এক উঠোন, একই পতাকা, একই দল, অথচ রাজনীতির ময়দানে এখন যেন দুটি আলাদা পৃথিবী। একদিকে ঋতব্রত ব্যানার্জির শিবিরের দখলে থাকা তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটন কার্যালয়, অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম পরিচিত মুখ কুণাল ঘোষ। দুই শিবিরের রাজনৈতিক টানাপোড়েন যখন বঙ্গ রাজনীতির রোজকার চর্চার বিষয়, ঠিক তখনই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকালবেলায় এক দৃশ্যের সাক্ষী থাকলো সেই কার্যালয়, যা মুহূর্তের জন্য বদলে দিল গোটা আবহ। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা চলছে, দলীয় নেতা কর্মীরা মন দিয়ে শুনছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এগোচ্ছে নিজের ছন্দে। আচমকাই কার্যালয়ের সামনে থামলো একটি গাড়ি। গাড়ির দরজা খুলল। কে নামলেন? কুণাল ঘোষ। কোনো আগাম ঘোষণা নেই, কোনো বার্তা নেই, নেই রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের প্রস্তুতিও। শটান গাড়ি থেকে নেমে গটগট করে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়লেন তিনি। এক মুহূর্তের জন্য যেন থমকে গেল চারপাশ। যারা কয়েক মাস ধরে দুই শিবিরের রাজনৈতিক সংঘাত দেখেছেন, তাদের চোখে দৃশ্যটা নিঃসন্দেহে অন্যরকম। কুণাল ঘোষ ঢুকেছেন এমন একটি কার্যালয়ে যা বর্তমানে ঋতব্রত শিবিরের দখলে। স্বাভাবিকভাবেই উপস্থিত অরূপ চন্দ্রিমাদের মধ্যে তৈরি হয় খানিকটা ভাবাচাকা পরিস্থিতি। কিন্তু সেই অস্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাজনীতির যাবতীয় বিভাজনকে যেন কয়েক মুহূর্তের জন্য বাইরে রেখে দিল স্বাধীনতা দিবসের আবহ। অনুষ্ঠান থামল না, বরং সেই অনুষ্ঠানেরই অংশ হয়ে গেলেন কুণাল ঘোষ। শহীদ বেদিতে পুষ্প অর্পণ করলেন বেলেঘাটার বিধায়ক। শুধু ফুল দিয়ে ফিরে যাওয়া নয়, সতীর্থদের অনুরোধে কয়েক মিনিট বক্তব্যও রাখলেন তিনি। আর সেই বক্তব্যের সিংহভাগ জুড়ে উঠে এলো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। সামনেই তখন ঋতপন্থী নেতা নেত্রীরা উপস্থিত, তারাও শুনলেন, মন দিয়ে শুনলেন। কয়েক মাসের রাজনৈতিক দূরত্ব যেন স্বাধীনতা দিবসের এক মঞ্চে এসে আচমকা খানিকটা ম্লান হয়ে গেল। যদিও এই পুরো পর্বে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। জানা গেছে সেই সময় তিনি রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু কুণাল ঘোষ কেন এলেন, এই প্রশ্নটাই স্বাভাবিকভাবেই ঘুরতে শুরু করে অনুষ্ঠানের পর। আর তার উত্তরও দিলেন কুণাল নিজেই। তার বক্তব্য, কোনো রাজনৈতিক সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা ছিল না। তপসিয়ার পুরনো ভবনেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়েছিল। সেখানে ছিলেন দোলা সেন, বৈশানর চ্যাটার্জি, ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। সেখান থেকে ফেরার পথেই পরে এই কার্যালয়। সামনে দিয়ে যাওয়ার সময় দেখেন পতাকা তোলা হচ্ছে, আর তারপরে গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি। কুণালের বক্তব্যের সার কথা আরও সরল। এটি তার দলেরই অফিস, তাই সেখানে ঢুকতে অসুবিধা কোথায়? রাজনীতির জটিল অঙ্কের মধ্যে এই সরল প্রশ্নটাই যেন এদিন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। তাকে নিশ্চয়ই সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, এটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকমভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম, ধন্যবাদ।
এই মেট্রোপলিটন কার্যালয়টি শুধুমাত্র ঋতব্রত শিবিরের দখলে থাকা একটি দলীয় অফিস নয়, ভৌগোলিকভাবে সেটি বেলেঘাটা বিধানসভা এলাকার অন্তর্গত। আর সেই এলাকারই বিধায়ক কুণাল ঘোষ, ফলে স্থানীয় বিধায়ক হিসেবে তার এভাবে অনুষ্ঠানে যোগ দেওয়া রাজনৈতিক সৌজন্যের নজির হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ স্বাধীনতা দিবসের এই কয়েক মিনিটের মিলন আসলে অনেক বড় রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মাত্র 3 মাসের আগেও একই পরিচয়ে রাজনৈতিক ময়দানে লড়াই ছিল। এখন সেই একই দলের দুই শিবিরের মধ্যে তৈরি হয়েছে প্রকাশ্য দূরত্ব। কে আসল তৃণমূল? কার হাতে দলের রাজনৈতিক উত্তরাধিকার? কার কর্মসূচিতে বেশি ভিড়? কার পাশে বেশি নেতাকর্মী? প্রতীক থেকে কর্মসূচি, বিভিন্ন ইস্যুতেই দুই পক্ষের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। কুণাল ঘোষ এই নিয়ে এটি ফোনও দিয়েছিলেন, কি বলেছে শুনবো। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, আইটি, আরও সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওনারা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো বক্তৃতায় আমি মূলত 3টে জিনিস বলেছি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। 2, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক ভারতবাসী, কিন্তু আজকের বিজেপি সরকার আর্থিকভাবে, সামাজিকভাবে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা করে ছাড়ছে। আর 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এই বলে তারপর আমি আমার এলাকায় প্রচুর প্রোগ্রাম, আমি তার আগেও গেছিলাম, পরেও গেছি, তারপর আমি বেরিয়ে যাই। 21শে জুলাই কর্মসূচি ঘিরে সেই প্রতিযোগিতা দেখেছে কলকাতা। দুই শিবিরের কর্মসূচি, শক্তি প্রদর্শন নিয়ে রাজনৈতিক মহলে কম আলোচনা হয়নি। এবার সামনে 28শে অগস্ট যুব তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঘিরেও ফের দুই পক্ষের শক্তির পরীক্ষার সম্ভাবনা তৈরি হচ্ছে। তার মধ্যেই প্রতীক নিয়ে চলছে আলাদা টানাপোড়েন। এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবস যেন আচমকাই অন্য একটি ছবি সামনে এনে দিল, যেখানে বিভাজনের রাজনীতি কয়েক মিনিটের জন্য পিছনে, সামনে শুধু দলীয় পরিচয়। কুণাল ঘোষ তার বক্তব্যে শুধু মমতা ব্যানার্জির কথা বলেননি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের অভিযোগ তুলে অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। বক্তব্য রাজনৈতিক সুর ছিল তার স্পষ্ট, কিন্তু সেই বক্তব্য শুনছিলেন যে নেতাকর্মীরা, তাদের রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে কুণাল ঘোষের অবস্থানের সঙ্গে এক নয়। তারপরেও বক্তৃতা হলো, কেউ বাধা দিলেন না, অনুষ্ঠানও থামল না। এই দৃশ্যটি সম্ভবত এই দিনের সবচেয়ে বড় বার্তা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।